যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই তারা বিএনপিকে কালিমা লেপনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিভিন্ন আসনে জোটের কর্মীদের উপর হামলা চালিয়ে নির্বাচনের শৃঙ্খলা নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তোলেন। নির্বাচনের প্রচারে এসব কথা বলেন তারা। রাজধানীর সব আসনে জমে উঠেছে নির্বাচনের আমেজ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। নির্বাচনের প্রচারে নিজ আসনে পুরো এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে আলোচনায় থাকা ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। মতিঝিল থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, গুলিস্তান প্রেস ক্লাব হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয় মিছিল। মিছিলের আগে বক্তব্যে মির্জা আব্বাস অভিযোগ করেন নির্বাচন বানচালের চক্রান্ত চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরবেন, কোন রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না। নিজ নির্বাচনী আসনে প্রচারে নামেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন আমির। আসেন ময়দানে আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দেই। আস্থাটা আমরা জনগণের উপর রাখি। রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণা চালান 11 দলীয় জোট ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক সহাবস্থানের জায়গা কিছুটা কমে এসেছে বলে মন্তব্য করেন নাহিদ। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে জুলাই সনদ থেকে বাস্তবায়ন করা। যে জুলাই সনদের মাধ্যমে সংবিধান থেকে শুরু করে দেশের অনেকগুলো সংস্কার প্রস্তাবনা এসেছে। আমরা এই 11 দলীয় জোট যদি সরকারের গঠন করতে পারি, ইনশাআল্লাহ আমরা সেগুলোর বাস্তবায়ন করব। ঢাকা ৯ আসনে খিলগাঁও এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। বলেন, কাজ করতে চান তরুণদের নিয়ে। এই তরুণ প্রজন্মকে কিভাবে আগামীর বাংলাদেশে উপযোগী করে গড়ে তোলা যায়, আমরা এই বাংলাদেশকে আগামীর একটি গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে করতে চাই, আমরা আমাদের তরুণদের স্বপ্নগুলি কিভাবে বাস্তবায়ন করতে চাই, সেটি হচ্ছে আমাদের সবার আগে লক্ষ্য। ঢাকা ১০ আসনে 11 দলীয় জোটের প্রার্থী ধানমন্ডি লেকে প্রচার চালিয়ে এলাকায় সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি দেন। ব্যবসায়ী, বাড়িওয়ালা সমস্ত মানুষের মধ্যে হেডেক হচ্ছে চাঁদাবাজি, ছিনতাই এবং দখলবাজি। আমি এটাকে অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ। ঢাকা ১৬ আসনে বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগে এসে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। যদি নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে তাদের কাছে আহ্বান করব যে জনগণের প্রতি আস্থা রাখেন, জনগণের প্রতি বিশ্বাস রাখেন। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। ঢাকা ১৩ আসনে শেখ রবিউল প্রচার চালিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নির্বাচনী পরিবেশ এই মুহূর্তে অত্যন্ত ভালো মতো আছে। আমরা আশা করি এবার আমাদের কেন্দ্রে 70% উপরে আমাদের ভোটার আসবে। তবে ভোটাররা সহিংসতা ছাড়া সুষ্ঠু ভোটের আশা করেন। সাকিবুর রহমান, RTV, ঢাকা।